সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিহ শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল, এই চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি। ইয়া খালিবার ইয়া, হামজা ইয়া আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হাল হামজা হাল, ইয়া আইয়ুহাল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জাবার লা, জালি জাজি, লাজি, নুন জাবার না, লাযিনা আমানুদ, এখানে কলকলা হবে। এখানে দেখেন কলকলার হরফ 5টি, দালের উপরে সাকিন বা এই 5টি অক্ষরের উপরে সাকিন থাকবে। যেরকম দেখেন দালের উপরে সাকিন, এখানে দালের উপরে সাকিন, তার জন্য কলকলা হচ্ছে। হামজা খালিবার আ, আলিফকে হামজা পড়বেন। যদি যে যাবার পেশ খাড়ো যাবার যে কোনো জিনিস আসলে উপরে নিচে আলিফের, আলিফকে হামজা পড়তে হবে। হামজা খালিবার আ, এক আলিফ টেনে পড়বেন। মিম যাওয়ার মা, আমা, নুন দাল পেশ নুদ, আমানুদ, এখানে কলকলা হবে, ধাক্কা মেরে হবে। খুলু, খ পেশ খু, লাম পেশ লু, খুলু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফিস, ফা সিনজের ফিস, সিল লামজের সিল, ফিস সিল, মিম জের মি, ফিস, দেখেন ফিস, ফা সিনজের ফিস, সিল লামজের সিল, ফিস সিল মি। কাফ, এই আগে 4 আলিফ টেনে পড়বেন, মাদ্দে লাজিম, এটি মোটা চিহ্ন, মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়বেন এবং চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন। এটা মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন, তারপরে ফাকে ধরবে, আগে টানবেন কাফ, ফা জবর ফা, কাফা, তা ওয়াও জবর তাও, এখানে ঈদগামে বাগুন্না, এই দেখেন ঈদগামে বাগুন্না 4টি হরফ। এখানে দেখেন ওয়াও, এই দেখেন 2 জাবার, এই নুন সাকিন 2 জাবার 2 পেশ এবং 2 জেরের পাশে যদি এই 4টি হরফ আসলেই কি হবে, ঈদগামে বাগুন্না হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, এই 4টি হরফের উপরে এরকম তাসদিদ আসবে, তাহলেই গুন্না হবে। এটি বিষয়ের পাশে যদি আসে 4টি হরফ, তার উপরে ফের তাসদিদ আসবে, এই বিষয়টি মনে রাখবেন। আর এখানে দেখেন সদ আছে, এখানে থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে। এখানে ওয়াকফ করা ভালো নয়, মিলিয়ে পড়া ভালো, তার জন্য মিলিয়ে পড়বেন। কাফাতাউ, ওয়ালা, ওয়া জবর ওয়া, লাম আলিফ ওয়ালা, ওয়ালা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। তাত্তাবিউ, পেশের পড়ো ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। তা তা যাবা তা, তা যাবা তা, তা বাজের বি, তাত্তাবি, আইন পেশ উ, তাত্তাবিউ। খুতুয়া, খ পেশ কু, ত পেশ তু, খুতু, ত পেশ তু, খুতু, ওয়া খাড়ে যাবার ওয়া, খাড়ে যাবার এক আলিফ টেনে পড়বেন। তা সিনজে তিস, খুতুওয়াতিস, খুতুওয়াতিস। সাইতনি, খাড়ে যাবার এক আলিফ টেনে পড়বেন। আর নুন যে নি না বলে এখানে থামতে হবে, তার জন্য সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। যাওয়ার পাশে খালি এখানে দেখেন খাড়ো যাবারে এক আলিফ টেনে পড়তে হয়, ত খাড়ে ত এক আলিফ টেনে পড়তে হয়। আর সেই সব করে যদি সাকিন দেন তাহলে 1 2 3 3টি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এই বিষয়টি মনে রাখবেন, যদি সাকিন দিতে হয় আর তার অক্ষরে যদি টান থাকে এক আলিফ টেনে যদি পড়তে হয়, তাহলে এই টান দিয়ে এই অক্ষরকে ধরলে 3 আলিফ টেনে পড়বেন। সিনি যাবে সাই, তো আখড়ে ত, সাই ত, নুন যে নি, সাইতনি, সাইতন, এভাবে ওয়াকফ করবেন। তো আছে এখানে থামবেন, ওয়াকফ করবেন। ইন্নাহু, উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন, আর এখানে ওয়াজিব গুন্না হবে। এখানে দেখেন ওয়াজিব গুন্না 2টি, মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, এই যে দেখেন এখানে নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। হামজা নুন জের ইন, নুন যাবেন না, ইন্না, হাউলটা পেশ হু, ইন্নাহু লাকুম, লাম যাবেন না, কাপ মিম পেশ কুম, লাকুম। আদু, আইন যাবার আ, দাল অপেশ দু, আদু, আইনটিকে একটু মোটা করবেন, আদু। এখানে ঈদগামে বাগুন্না, মিম, এখানে ঈদগামে বাগুন্না হয়েছে ওয়ের উপরে
কি এসেছে, তাসদিদ এসেছে এবং দুই যাবার পাশে ওয়াও এসেছে। এই দেখেন দুই যাবার পাশে ওয়াও এসেছে। এখানে দেখেন দুই পেশ, এই দেখেন দুই পেশের পাশে মিম এসেছে, এই যে দেখেন মিম, তার জন্য ঈদগামে বা গুন্না হচ্ছে এবং তাসদিদও এসেছে। তো এখানে ওয়াও মিম দোজবে, এখানে ওয়াও মিম দো পেশ মিম পেশ মু উম্মু উম্মু। এখানে দেখেন একটু মনে খেয়াল দিয়ে শুনবেন, এখানে গুন্না হবে কিভাবে, ওয়াও মিম দো পেশ উম্মু, বা ইয়ের বি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, আর নুন দো পেশ নুন, নুন না বলে এখানে যদি না থামতেন তাহলে ইকফা গুন্না হতো। ইকফা গুন্না কিসের জন্য হতো, এখানে দেখেন ইকফা গুন্না সেম এরকমই, দুই পেশ, এই দেখেন দুই পেশ, দুই জাবার এবং দুই জেরের পাশে বা নুন সাকিনের পাশে যদি এই 15টি হরফ যদি আসে, যেরকম দেখেন এখানে ফা, দেখেন ফা এসেছে, তার জন্য এখানে ইকফা গুন্না হতো বাংলা অনাস্কারা মতো। তো এখানে এই ইকফা গুন্নাটি হবে না কেন, এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। আর শেষ অক্ষরে সাকিন দিবেন, দুই পেশ বাদ দিয়ে সাকিন দিবেন, দিয়ে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এই বিষয়টি মনে রাখবেন। তো এখানে ঈদগামে বা গুন্না মুবিন এভাবে ওয়াকফ করবেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এভাবে ওয়াকফ করবেন, থামবেন এবং গুন্না করে মিলিয়ে পড়বেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইভাবেই আমার ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে আপনারা শিখে নিতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।